আমাদের দেশে বহুত আছে, মুখের কথা শুনলে মন হইব একবারে অলি, মুখের কথা মন হইলে মনে হইব টাটকা অলি। আছে কিনা কন? এমন লোক আছে কিনা? জিন্দা ওই বাই কইছেন জিন্দা অলি। মরার আগে যদি কেউ কারো অলি করতে জিন্দা অলি তো ক, কিন্তু জিন্দা অলির কাম কিন্তু জিন্দা অলির মতোই। তুই মুখে সকালে এক কথা বিকালে আরেক কথা কয়া কিন্তু আমরার মুখ বন্ধ রাখতে পারতেন না। আমরা কিন্তু এটা বলবো, আমরা দুষ্টকে দুষ বলি, গুণকে গুণ বলি, ভালোকে ভালো বলি, মন্দকে মন্দ বলি। কথা বলেন ঠিক না বেঠে? ঠিক না কন? ঠিক না কন? আজকে এতগুলা আল্লাহর ওলির মাজার ভাঙতেছে। আজকে স্টেজে ওঠার আগে দেখছি এক মাজার ভাঙতেছে। এই মাজার ভাঙতেছে, কোদাল দিয়া কুবাইকে ভাঙতেছে। আরে বেটা, তুমি যে মাজারটা ভাঙতে যাও, মাজার ইটগুলা কি তোমার বাফের টাকাতে কিনছিলা? এগুলা করবেন না, এগুলো করলে গজব আসবে। আসেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আদর্শকে হৃদয়ে লালন করেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর এই আদর্শ থেকে যারা বাইরে যায় তারা তাদের মুসিবত, তাদের কথা, তাদের ফাঁদে পা দেওয়া যাবে। মনে থাকবে? শেষ করে দিলাম কথা, সময় তো অল্প। আমি এখান থেকে যাব সিলেট, প্রায় 7.5 ঘন্টা লাগবে। সিরিয়াল ছিল 10টায়, আপনাদের সুবিধার জন্য একটু কষ্ট করছি। এরপরে নিসিডের 12টার সময় রাত্রে, এখন 12টা পর্যন্ত যদি যায় পৌঁছতে পারি তাইলেই চলে। দোয়া করেন আমার জন্য। তবে কথাই একটু ফাঁক দিয়ে লাভ নাই, তো কয়া দিয়া যায়। রাসূল বললেন, হ্যাঁ কাতাদা, তুমি জান্নাত চাইলা না, চোখ কেন চাইলা? আল্লাহর হাবিব তুতু মুবারকটা এইভাবে সুপারগুলোর মতো লাগাইয়া জ্বলন্ত চোখটা নিয়ে এমনি বসাই দিয়েছে, কাতাদার চোখ ভালো হয়ে গেছে। আর 3বার কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই চোখ যখন ভালো হয়ে গেছে, রাসূল পাক জিজ্ঞেস করেন, হ্যাঁ কাতাদা, তুমি জান্নাত না চেয়ে চোখ চাইলা কেন? কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, যে কাতাদা আপনার পিছে নামাজ পড়ে, আপনার সঙ্গে ইফতার করে, আপনার নেতৃত্বে যুদ্ধের ময়দানে আসে, আর যেই নবীর মহব্বত কইরা মায়া কইরা কাতাদার চোখ ভালো কইরা দে, তার কি জান্নাত চাওয়া লাগবো? বুঝেনি? প্রেমের সংজ্ঞা এত সহজে বুঝবেন না। প্রেম বড় কঠিন জিনিস, বুঝতে পারছেন? এই জন্য মুখের কথা শুনে কমেন্টস করবেন না, তার ভিতরে কি আছে সেটা একটু খেয়াল করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন।